বিশ্বকাপ ফুটবলের উত্তাপ মাঠে গড়াতে আর মাত্র ৩ দিন বাকি। তবে এরই মধ্যে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। ২০২৬ ফিফা বিশ্বকাপের অল মিডিয়া সম্প্রচার সত্ত্ব সরাসরি ফিফার কাছ থেকে কিনে নিয়েছে রাষ্ট্রীয় এই গণমাধ্যম। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন পাওয়ার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়। ফলে আগামী বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশে সম্প্রচারের পথ আরও সুগম হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপের অল মিডিয়া রাইটস অর্জনে সরকারের মোট ব্যয় হবে ৭২,৭৭,৬৯২ টাকা। যদিও অঙ্কটি বড়, তবে আগের বিশ্বকাপের তুলনায় এতে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের সময় বিটিভিকে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের মাধ্যমে সম্প্রচার সত্ত্ব কিনতে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। এবার কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততা না রেখে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করায় সরকারের প্রায় ২৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএম অনুসরণ করে করা এই চুক্তিকে সংশ্লিষ্টরা একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। এর ফলে শুধু ব্যয় কমেনি, বরং সম্প্রচার সত্ত্ব অর্জনের প্রক্রিয়াও হয়েছে আরও স্বচ্ছ ও কার্যকর। প্রযুক্তি নির্ভর দর্শকদের কথা বিবেচনায় রেখে এবার সম্প্রচারে নতুন মাত্রাও যোগ করেছে বিটিভি। অল মিডিয়া রাইটস পাওয়ার কারণে বিশ্বকাপের ম্যাচগুলো শুধু স্যাটেলাইট বা টেরেস্ট্রিয়াল টেলিভিশনেই নয়, বিটিভির নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মাধ্যমেও সরাসরি দেখা যাবে। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, আর ১৯ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে। মোট ১০৪টি ম্যাচ নিয়ে আয়োজিত হবে দীর্ঘতম এই ফুটবল মহাযজ্ঞ। বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেশের কোটি কোটি দর্শকের কাছে পৌঁছে দিতে বিটিভির এই উদ্যোগকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগেই এই সম্প্রচার চুক্তি দেশের ফুটবল প্রেমীদের মাঝে নতুন উৎসাহ ও উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।